আমার ক্যালিগ্রাফি তো ইরানে আছে, আরব আমিরাতে আছে, দুবাইতে আছে, শারজায় আছে, তারপরে এদিকে মিশরে আছে, সৌদি আরবে আছে। সৌদি আরবের আমি এই বাংলাদেশে যে ওদের অ্যাটাসি আছে, রিলিজিয়াস অ্যাটাসি, এইটার আমি এনলিস্টেড ক্যালিগ্রাফার। 50-এর উপরে দেশ এবং বিদেশে মিলে আমি প্রদর্শনীতে অ্যাটেন্ড করেছি। এই যে কলমটা আপনারা দেখছেন, এই কলম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায়। এটা আমাদের দেশি কলম, এটা মানে বাঁশের কলম। এটাকে কলম বুশ বলে, বুশ থেকে বাঁশ আসছে আর কি। বাংলা যে বাঁশ শব্দটা আসলে এটা বুশ থেকে এসছে। তো এরকম অনেক কলম আছে, আমি আপনাদের একটু কলম দেখাই কতগুলো। এইটা এক ধরনের কলম, এইটা মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় পানিতে এক ধরনের নল খাগড়া হয়, সেই নল খাগড়া থেকে এই কলম তৈরি হয়। এই যে একটা ধাতব কলম, এটা অ্যালুমিনিয়ামের ধাতব কলম। তারপরে এইটা যদি দেখি, এইটা হলো পাকিস্তানি যে বাঁশ আছে সেই বাঁশ দিয়ে বানানো। তারপরে এইটা যদি দেখি, ক্যালিগ্রাফারদের সবচেয়ে মানে প্রিয় যেই কলম, এটা কলম কামিস বলে। এটার আর একটা নাম আছে হান্দাম, মানে এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় এইটা হয়। এইবার আমি একটা কলম দেখাচ্ছি, খুবই মজার জিনিস। এটা হলো যে চীন এবং জাপানে যে চপস্টিক আছে, সেই চপস্টিক কেটে আমরা এই কলম বানাই। এটা দিয়েও লিখতে খুব মজা হয়। এছাড়াও অনেক ধরনের কলম আমরা ব্যবহার করি, নিজেরা হাতে বানিয়েও কলম ব্যবহার করি। হ্যাঁ, যারা ক্যালিগ্রাফি করেন, কলমটা হলো তাদের সবচেয়ে মানে সেন্সিটিভ জিনিস। এই জন্য এটা সর্বোচ্চ সতর্কতার সাথে এটা সেভ করার জন্য তারা এই ধরনের ব্যাগ ব্যবহার করেন। এটা কিন্তু ফুল চামড়ার, উটের চামড়া। এটা আমি আমাদের বন্ধুরা আছে বিভিন্ন দেশে, আমি এটা মিশর থেকে আনিয়েছি। আমি ক্যালিগ্রাফি করি, এটা নিজে করি এবং ক্যালিগ্রাফির সংশ্লিষ্ট বই পত্র, ক্যাটালগ, কলম, কালির দোয়া যা কিছু আছে এগুলো যেখানেই পাই সেগুলো সংগ্রহ করি। আমার কাছে কাবা শরীফের ক্যালিগ্রাফার যিনি, ওনার হাতে করা ক্যালিগ্রাফি আছে এবং বিভিন্ন ক্যালিগ্রাফারেরও ক্যালিগ্রাফি আছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি বিষয়ক বইপত্র আছে, ক্যাটালগ আছে, কিছু স্পেসিমেনও আছে। এছাড়া আমি বিভিন্ন দেশে গিয়েছি ক্যালিগ্রাফি সূত্রে, সেই জন্য সেখান থেকেও আমি ক্যালিগ্রাফি এনেছি। লেখার জন্য যেটা বলি, আমরা এরকম আরবি বাংলার ভিতরে পার্থক্য আছে। এটা হলো বাংলা স্টাইলে কলম ধরি, কিন্তু আরবি ধরতে গেলে এইভাবে ধরতে হবে। আরবি ধরার জন্য আলাদা স্টাইল, এই যে এইভাবে ধরি। সুলুস মানে হলো 1/3, সালাসা থেকে সুলুস। সালাসা মানে হলো 3 আর সুলুস মানে হলো 1/3 বা 1/3। তো এইটা হলো আমাদের সবচেয়ে বিখ্যাত যেই ফন্ট, সেই ফন্টে আমরা এইটা শিখাই। প্রথম কোরআন লেখা হয়েছিল যেই ফন্টে, সেটা কুফি। তো কুফিতে আলিফ এরকম লেখা হয়। কুফিতে যদি আল্লাহু লিখতে চাই তাহলে আল্লাহু এইভাবে লিখতে পারি। আমরা যে ক্যালিগ্রাফি করি, আসলে এটা সিলসিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে চলে আসছে। কারণ কোরআনটা সুন্দর করে লেখার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সেখান থেকেই তো ক্যালিগ্রাফির প্রথম উস্তাদ ছিলেন স্বীকৃত উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 2 ছেলে হুসাইন এবং হাসান, দুইজনই ক্যালিগ্রাফার ছিলেন। এছাড়া আমরা জানি তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ক্যালিগ্রাফার ছিলেন, খুব বিখ্যাত ক্যালিগ্রাফার ছিলেন। এই হাতের চালানোর উপরে এইগুলো মোটা চিকুন বিভিন্ন অ্যাঙ্গেল, এবং যখন চলবে পুরো হাতটাই চলবে। হাতটা চলাতে হয় কি, সে বিভিন্ন জায়গায় যে শেপ থাকে সেই শেপগুলো সে অটো হয়ে যায়। এটা আয়ত্ত করতে হয় আমাদের। বাংলায় ক্যালিগ্রাফি আমি এই কলমটা দিয়েই আমি একটু লিখে দেখাবো। চলতি লিখবো, চলতি লিখলে আমি মাত্রাটা আগে দিব। এখানে যে কলম রেখেছে ওখানে ওইভাবে কলমটা থাকবে। সুন্দর আমরা একটা চ লিখে ফেললাম। যখন ল লিখব তখন আবার আমরা লটা, আমি এখানে আধা কদ গ্যাপ রাখলাম, তারপরে এখান থেকে ল লিখব। হ্যাঁ, ল। ক্যালিগ্রাফিক যে লেখা সেটা একটু অন্যরকম হবে। অর্থাৎ আমার অ্যাঙ্গেল
এ থাকলে এরকম। हम जानते हैं मोहम्मद अब्दुल रहीम जो कि बांग्लादेश से बिलोंग करते हैं। कैलीग्राफी और कैलीग्राफी का फ्यूचर बांग्लादेश और इंटरनेशनल लेवल पे कैसे धीरे धीरे या तेज़ी से बढ़ रहा है? ক্যালিগ্রাফিতে প্রথম যখন শুরু করি তখন আমি এটা শখের বসেই মনে করছি যে এটা আমার মানে মনে চায়, তাই আমি শুরু করেছিলাম। কিন্তু আস্তে 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 ওই যে বললাম যে এটা তো আমাদের ঐতিহ্যবাহী, আমাদের মানে ইসলামেরই একটা বড় সেক্টর যে শিল্পকলা। যত ডিপে যাওয়া শুরু করলাম তত বুঝলাম যে এটা তো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে এবং এটা আমাদেরই চর্চা করতে হবে। তো এর ফলে কি হলো, এক সময় ক্যালিগ্রাফি করতে করতে 2009 সালের ঘটনা, হঠাৎ করে আমি দাওয়াত পেলাম তেহরান থেকে। তো তেহরান থেকে দাওয়াত পেলাম এবং ওইবারই ওখানে বিসমিল্লাহ ক্যালিগ্রাফি নামে একটা প্রতিযোগিতা ইন্টারন্যাশনালি হচ্ছিল। তো সেইখান থেকে ওরা আমাকে মেইলের মাধ্যমে বললো যে তুমি কি বিচারক হতে চাও কিনা। তাই আমি বললাম যে সমস্যা নেই বিচারক হতে। তো তারা আমাকে বিচারক হিসেবে নিয়োগ করলো। তো যেহেতু আমি যাচ্ছি তেহরানে, আমার জন্য সুবিধাই হলো। তো তেহরানে গেলাম, আমাদের কোরআন যেই কমপ্লেক্স আছে ওদের, খমিনি মুসাল্লা বলে, এইখানে আমাদের ক্যালিগ্রাফি শো হলো। আমার 2টা ক্যালিগ্রাফি ওখানে কোরআন মিউজিয়ামে তারা কিনে নিল। হ্যাঁ, খুবই মানে এবং খুব সম্মানিত বোধ করলাম যে যাক, অন্তত বাংলাদেশ থেকে আমার 2টা ক্যালিগ্রাফি নিল তারা।